নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, আজ একাদশী। আর এই যে আমার মেজ ভাসুরের ছেলে পুজো করছে ব্রাহ্মণ সেজে। আর আমি আর আমার যা একাদশী করেছি, তাই সাবু ফলমূল এইসব খাবো। আমার যা বলেছিল কিছু রান্না বান্না করবে, মানে সবজি টবজি। আমি বললাম যে কিচ্ছু করতে হবে না, আমি বাড়িতে করলে শুধু ফলমূলই খাই আর ওগুলোই খেয়ে নেবো। এই যে দেখুন, আমাদের বাড়ির ছেলেরা সব কাজ পারে, পুরোহিত থেকে রাঁধুনি থেকে আরম্ভ করে সব ক্যারেক্টার নেভাতে পারে। এই যে খুব সুন্দর, ও পুজোও করে খুব সুন্দর। লজ্জা পাবে বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এই যে সাবু খাওয়ার পর্ব, ওদের ছেলেদের জন্য এমনি রান্না বান্না হয়েছে। আর আমরা শুধু সাবু খাবো। সাবু বলতে সবজি বানাবে বলছিলাম, আমি বললাম যে করতে হবে না। আর আমাকে আরেকটা দায়িত্ব দিয়েছে, বলতে আমি ইডলি বানাতে পারি, ওরাও পারে, তো বলে আমি নাকি ভালো বানাতে পারি। আর যেহেতু আমি অনেক ব্লগে, আমারও ইডলির ব্লগ আছে, দেখতে পারবেন। আর আমি সাউথে ছিলাম 10 বছর, তো সেই হিসেবে ইডলিটা আমি খুব ভালো ভাবে, মানে কীভাবে কী করতে হয় সেগুলো জানি, অনেকবার বানিয়েওছি আর ব্লগেও 1-2বার শেয়ার করেছি। তো আমি বললাম যে চাল আর ডাল রাত্রে ভিজিয়ে দিয়েছিল, তাই মানে দুপুরবেলা পিষে নিল, পিষে এই যে রেখে দিয়েছিল এটা সন্ধেবেলা। কিছুটা, অনেকটা ছিল, তা কিছুটা সরিয়ে দিলাম, কারণ আমি আমার যা একাদশী করেছি আমরা তো আর খাবো না, কালকে হলে তখন খাবো। তো অনেকটাই ছিল বলে একটুখানি সরিয়ে দিয়েছি। আর ওদের জন্য এই যে বানিয়ে দিচ্ছি, একটুখানি ইনো দিলাম যাতে সফট হয়। ইনো দিলে খুব নরম বা সব মানে হয়, ফোলে। আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর এর ব্যাটারটা একটুখানি ঘন ঘনই হয়। তো সাজিয়ে বসিয়ে দেবো। আর চাটনির জন্য নারকেল, ছোলা ভাজা ছোলা আর বাদাম ভাজা মিশিয়ে পিষে নিতে হবে। তারপরে ওটাকে একটুখানি জিরে, শুকনো লঙ্কা, এই যে, আর মুগ ডাল, কালো সর্ষে লাগে কিন্তু কালো সর্ষে নেই বলে আর দিলাম না। আর এই যে কারি পাতাগুলো এখন বুড়ো হয়ে গেছে, তাই ধুইয়ে দিলাম, প্রচুর ধুলোবালি ছিল। দিয়ে এবারে এটাই ছকটা দিয়ে দিই, কিন্তু অনেকটা আছে বলে আমি কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি। এই যে আমার চাটনি রেডি। আর একটু অল্প চিনি আর লবণ দিয়ে দিয়েছি। আর ইডলিও আমার রেডি। ইডলিটার ব্যাটারটা একটু পাতলা হওয়াতে মানে গায়ে গায়ে লেগে গেছে, কিন্তু হয়েছে খুব সুন্দর, নরম সফট। তো যাই হোক, আজ পরের দিন রবিবার, মানে আমার খুড়শ্বশুড়ির বাড়ি আমাকে নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ বলতে আমরা বাসি বিছানায় শাশুড়ি মা গিয়ে বলল যে আমাদের সকালে টিফিন থেকে আরম্ভ করে দুপুরের খাবার আর রাত্রে তো পিকনিক হবে। পিকনিক বলতে আমরা সেই বিয়েবাড়িতে ঘর ঘেরেছিলাম, তাতে যে টাকা উঠেছিল সেই টাকাটা পড়েছিল, তো সেই টাকাটার পিকনিক হবে। ডিমান্ড তো করেছিলাম অনেক, কিন্তু উঠেছে অল্প। তো যাই হোক, আনন্দ, সবাই মিলে আনন্দ করব। আর এই সকালে টিফিনে হয়েছে লুচি, আলু ভাজা, কাবলি চানার ছোলার তরকারি, সিমাই, আর মিষ্টি দিতে যাচ্ছিলাম, আমি বললাম মিষ্টি একদমই না, আর পাঁপড় ভাজা। তো টিফিন করে সব বাড়ি চলে গেছিলাম, চান টান সেরে। আবার এই যে দুপুরের খাবারে এসেছি। আর এই আজকে ওই নতুন বউয়ের বাপের বাড়ি থেকে সব সবজি নিয়ে এসেছে ওর দাদা আর মামি। এই যে 2 ঝুড়ি সবজি, মিষ্টি, কেক, যেহেতু ক্রিসমাস আছে সব নিয়ে আসছে। আর এইখানটায় রাত্রে পিকনিক হবে, তাই তিরপল দিয়ে দিয়েছে, উনুনও বানানো হয়ে গেছে, তো মজা হবে সবাই। আর এই যে দেখুন দুপুরের লাঞ্চের খাবার, এই রকম কত রকম ভাজা, 5 রকম ভাজা, শসা, পেঁয়াজ, মুগ ডাল, আর ওই খাসির মাংস, আর চাটনি। আর এই যে আমার ছেলে বসেছে অত দূরে, বললাম পাশে আয়, খাই দিচ্ছি, কিছুতেই কথা শুনলো না। আর এক মুঠো ভাত খেলো না, উঠে চলে গেল। এক মুঠো ভাত, এক পিস মনে হয় মাংস খেয়ে তারপরে উঠে চলে গেল। এখানে শুধু খেলাই ব্যস্ত, খাওয়া দাওয়ার প্রতি একটু কোনো ওর ইচ্ছে নেই। এই যে আমরা সব খাওয়া দাওয়া করছি,
আবার এই যে রাত্রেও আবার এখানে পিকনিক হবে, এই যে রাতের মাংস ধোয়া চলছে। অনেকজন, মানে আমাদের সব বাইরের কেউ না, মানে এই বাকুলেরই সব লোকজন। আর আমরা এসেছি, আর আমার দুটো ননদ, খুড়তুতো ননদ আসার কথা আছে, তারা যদি আসে। এই যে দেখুন খাওয়া দাওয়ার পরে সব সবজি কাটতেও বসে গেছি। এই নতুন বউ কি কাটছে, আলু কাটছে। হ্যাঁ, ও খুব লজ্জা, খুব ভালো মিশুকে, লজ্জা পায় আর খুব হাসিমুখ, সবসময় ওর মুখে হাসি লেগে থাকে। আর আমি কাটছিলাম একা, কত কাটবো বলে আবার এদেরকে ডেকে নিয়ে এলো। আমার খুড় শাশুড়ি, আমার যা, আমার শাশুড়ি সবাই এসে আবার ঝটপট করে সবজিগুলো কেটে দিল। বেশি কিছু হবে না, ওই আলু ভাজা আর মাংসের তরকারি আর ওই একটু চাটনি আর পাঁপড়, মিষ্টি তো আছেই। তারপরে আবার বলছে যে শ্বশুরমশাই বলছে বৌমা তোমরা দই খাবে না আইসক্রিম খাবে, আমি বললি ঠান্ডায়। তো আমরা বললাম বাচ্চারা দই অনেকে খেতে চায় না, কিন্তু আইসক্রিমটা হলে ওরা সবাই খাবে। এই দেখুন আমার ছেলেকে দেখে সবাই বলছে, বলে তোমার ছেলেকে দেখে তো মনেই হচ্ছে না ওর হাতে কিছু হয়েছে। আমি বলি এরকমই, বাড়িতে থাকলে সারাক্ষণ শুয়ে বসে টিভি দেখতো, এখানে এসে একটু আনন্দ করছে, করুক। আর মানে অনেক বছর পরেই মানে হিসাব মতো এরকম উনুন জ্বালিয়ে মানে সব রান্না বান্না করে পিকনিক টাইপের খুব মজা হচ্ছে। অ্যাকচুয়ালি হয়েছিল, আমরা করোনার সময় এই শ্বশুর বাড়িতেই ছিলাম, তখন আমরা 1.5-2 মাস সব এক জায়গায় রান্না বান্না হতো। আর একটা পাতা দেখুন, যেন রঙে চুবিয়ে দিয়েছে এরকম মনে হচ্ছে, এত সুন্দর কালারটা। তো করোনার সময় খুব মজা হয়েছিল, সবাই একসঙ্গে আমরা ছিলাম শ্বশুর বাড়িতে। আর এই যে বউয়ের বাপের বাড়ি থেকে সব সবজি নিয়ে এসেছে, সেগুলো সব ওই পাড়াতে দেওয়ার জন্য সব প্যাকিং করছে। আর এই যে দেখুন সেই মা শীতলার মন্দির, ওপরে মা শীতলার একটা মূর্তি করা আছে, মানে এমনি গাধার উপর মা বসে আছে এরকম একটা শীতলা মায়ের ছবি, সেখানটায় লাইট দিয়েছে, এত সুন্দর লাগছে দেখে। রাত্রেবেলা তো সেভাবে কোনো সময় থাকি না, তো দেখে আমি ভাবলাম একটুখানি ভিডিও করি। আর এই যে এদের রান্না সেই বিকেল থেকে শুরু হয়েছে, ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, মাংসের আলু তো মানে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তারপরে শুধু মাংসটা হবে। সেই বিকেল থেকে উনুন জ্বেলে দিয়েছে। দিয়ে আর ওই পাঁপড় আর চাটনিটা ঘরের ভেতরে করব। আমাকেই অ্যাকচুয়ালি দায়িত্বটা দিয়েছে বানানোর জন্য, তো সেটা কাকিমাদের বাড়িতে করব। আর কেউ নেই ওর সামনে, ও বলছে বৌদি একটুখানি মশলাগুলো দিয়ে দাও। তো আমি ওই তেজপাতা, প্রথমে চিনি দিয়েছিলাম, তেজপাতা আর ওই শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা তুলে দেবো। আর গোটা গরম মশলা গুঁড়োনো আছে, মানে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে। তা অ্যাকচুয়ালি রান্না করবে আমার ছোটো খুড়শ্বশুরই রান্না করবে, কিন্তু কোন দিকে গেল সেই জন্য আমাকে বললো তুমি একটু দিয়ে দাও। আমি বলে আচ্ছা ঠিক আছে। আর আজকে ওর বাবা আসার কথাও ছিল, এই যে ওর বাবা এসেছে, মানে আমরা তো কয়েকদিন বেরিয়ে এসেছি, তারপরে ওর বাবা এসেছে, জিলেপি নিয়ে আসছে সবার জন্য। আমি বললাম যা সবাইকে হাতে হাতে 1 পিস করে দিয়ে দে। আর এই যে মশলা কষা চলেছে, অ্যাকচুয়ালি অতটা মাংস এই কড়াই হবে না, তো মশলাটা কষে দুবার করে বানাতে হবে, তো সেটাও একটা সময় লাগবে। তারপরে শীতকাল, গ্রামের দিকে 9টা-10টা মানে অনেক রাত্রি। বিশাল মজা হচ্ছে, সব এই উনুনের ধারে সব দাঁড়িয়ে গল্প চলছে। এই যে আমার শ্বশুরমশাই চলে এসেছে, সবকে একটা একটা করে মশলা দিচ্ছে, যে রান্না কমপ্লিট আর ওদের টেস্টিং চলছে, আমি চলে গেছিলাম। আর এই যে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। বাচ্চারা তো সারাদিন নাচা গানা করছে, এদিক ওদিক ছোটা দৌড়া, তো ঘুমিয়ে পড়বে ওরা। তো রাত্রিও হয়েছে, প্রায় 9টা-9:30 বাজে। তো আমরা বললাম যে ওদেরকে দিয়ে দিই, একসঙ্গে তো সবার হবে না, তো ওদেরকে আগে খাইয়ে দিই, নাহলে একবার ঘুমিয়ে গেলে আর উঠবেও না, খাবেও না। তো দেশে ঠান্ডা আছে, তবে আমার দিদি বাড়ির থেকে অনেকটাই কম। তো যাই হোক, অনেক দিন পরে এরকম মানে পিকনিক একটা ভালোই আনন্দ হলো। তারপরের দিন আবার 25শে ডিসেম্বর আছে, কি হয়
বাড়ি চলে যাব বলছি সকালবেলায়, যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি তো ঠিক আছে। আর আমার বাচ্চারা তো বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি গেলে কেউ বাড়ি যেতে চায় না, মানে কলকাতা কেউ যেতে চায় না। ওদের সব গ্রামের পরিবেশ ভালো লাগে, কারণ এখানে ছোটা দৌড়া খেলাধুলার অনেক লোক আছে। এই যে ভাতটা চেপে গেছিলো একটুখানি, মানে নরম হয়ে গেছে তাই বসে গেছে। হ্যাঁ, আমি ছাড়ি দিচ্ছি আর আমার হাজবেন্ড ওদিকে খাবার পরিবেশন করছে। বাচ্চারা এমনি সময় খেতে চায় না, কিন্তু অনেকগুলো বাচ্চা বসলে তখন ওদের সঙ্গে নিজে হাতে করে এই যে খাচ্ছে, দেখতেও ভালো লাগে। আর সব মেয়েরা আমরা বসে উনুনের ধারে গল্প গুজব করছি, খুব আনন্দ হচ্ছে। তো যাই হোক, আগে আরও অনেক কিছু ভিডিও আছে, যতটা পারবো। আবার আমার মেয়ের পিকনিক আছে, বলতে সেটা কলকাতায় গিয়ে, তো তাতেও আমরা সবাই যাব। সঙ্গে থাকবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। এই যে সব জায়রা মিলে এক জায়গায় বসে গল্প গুজব হচ্ছে। আর এই যে আমার মেয়ে মিষ্টি দিল, কাকুকে দিতে ভুলে গেছিলো, এদিকে বসেছে আবার দিতে এলো। ও চাইছে, মানে ওকে তো বড়দের অনুষ্ঠানে মানে সার্ভ করা এ করা করতে দিই না, ফেলে দেবে এ করবে, এটা একটা আমার নন্দাই। তো বললাম যে ঠিক আছে দিক, শিখুক। তো ও খুব আনন্দ পাচ্ছে, আর ও বলছে মা এখানে গ্রামে সবাই কত আনন্দ করছে না, এইভাবে হয়। মানে আমি বললাম যে হ্যাঁ, সবাই এইভাবেই আনন্দ করে, এইভাবেই পিকনিক টিকনিক হয়। এই যে আমার দুটো ননদ পাশাপাশি, আর এটা একটা যা। তো হয়, ও তো এইভাবে দেখেনি, তো সেই হিসেবে ওর খুব ভালো লেগেছে। এই দুটো বঙ্গ দাগে হয়ে গেছে, এটা লাস্ট। এটাই আমরা সবাই বসে মানে পুরো কমপ্লিট হয়ে গেছে।